আমাদের এই মেডিসিনটা এখন 3টা ফাইল একসাথে নিয়ে নিতে পারো। আর প্রেগনেন্ট আপুরা খেতে পারবে না, এছাড়া সব আপুরা ভাইয়ারা সবাই কিন্তু খেতে পারবে। আপু তারাবি পড়বা না? হ্যাঁ আপু, আমি এখন 15 মিনিটে জাস্ট একটা লাইভ করব, 15 মিনিট পরে হচ্ছে তারাবি আর কি নামাজ পড়বো। ভয়েস এরকম শোনা যাচ্ছে কেন? আমার ভয়েসটা একদম ভেঙে গেছে, আমার ভয়েসটা একদম ভেঙে গেছে। আর তোমরা অনেকেই জানো কিনা আমি আসলে জানি না, আমি কিন্তু রোজা রাখতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি রোজা রাখার। মানে গতবারও হচ্ছে আমি অনেকগুলো রোজা রাখছি, কিন্তু এবার আমার ইচ্ছা আছে পুরোপুরি আমি সবগুলো রোজা রাখবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপু? এটা হচ্ছে ওজন বাড়ানোর একটা মেডিসিন, যেটা আমি খেয়ে কিন্তু মোটা হয়েছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আখি আপু তোমার কি শুধু মুখে ফুলছে নাকি? দেখো আমার এই যে হাত, ফেস, আমার বডি সবকিছুই কিন্তু একসাথে গ্রো হয়েছে। তোমাদের একটা ভুল ধারণা থাকে, কারণ তোমরা এরকম অনেকবার প্রতারিত হয়েছো। তোমাদের কথা বাদ দিলাম, আমি নিজেই কিন্তু প্রতারিত হয়েছি, যার কারণে আমি নিজেও বিশ্বাস করতাম না। যখন আমি এই মেডিসিনটা খাই তখন আমি হচ্ছে ভাইয়াকে বলি যে ভাইয়া, আমি যদি কোনো ধরনের বেনিফিট না পাই বা এটাতে যদি কাজ না করে, আমি কিন্তু আপনাকে একটা ব্যাড রিভিউ দিব, কারণ এটা নিয়ে আমি অনেক অনেক টাকা নষ্ট করছি। আমি যখন শুকনা ছিলাম তখন এত এত মানুষ আমাকে এত কথা শোনাইতো যে এত শুকনা, বাবার টাকা বাঁচাইতেছি, কোন গুদামের চাল খাও, আরো অনেক কিছু শুনতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন একদম পুরা ফিট আছি। আমার ওজন এখন হচ্ছে 56 কেজি। আমি মাপছিলাম অনেক দিন আগে, বাট এখন একটু বাড়বে হয়তো। কিন্তু আমি যখন এই মেডিসিনটা খাওয়া স্টার্ট করছি তখন আমার ওজন ছিল 39 কেজি, সেইখান থেকে আমার ওজন আজকে 56 কেজি। মানে আমি তো অনেক খুশি। আমি এই পর্যন্ত ওই রকম অনেক মেডিসিন খাইছি ভাই, অনেক। আমার কোনো মেডিসিন নেই, আমি কোনো কাজ মানে পাই নাই। ধৈর্য ধরে আমি অনেক ফাইল কমপ্লিট করছি, অনেক সিরাপ খাইছি, যে যা বলতো ভাই তাই খাইতাম। অনেকে তো বলতো যে ভাতের মার খাও, ভাতের মার খাইলে মোটা হবা, তারপর হচ্ছে আলু খাইলে, আলু সিদ্ধ আলু খাইলে, কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হয় না। কিন্তু আমাদের মেডিসিনটা কিন্তু 100% কাজ হবে। এইটা তোমার হচ্ছে একদম ভেতরের রুচিটা একদম ফিরিয়ে নিয়ে আসবে। অনেকেই আছে আমরা যাদের হচ্ছে আমাদের রাতে জ্বর হয়, এই ব্যাপারটা আসলে কার কার হয় আমি জানি না, কিন্তু আমাদের যাদের হচ্ছে রাতে আমাদের হচ্ছে যাদের রাতে রাতে জ্বর হয় তাদের কিন্তু রুচি একদমই থাকে না, যে জিনিসটা আমার সব সময় হয়। আমাদের যাদের রাতে জ্বর হয় তারা কিন্তু আমরা সবসময় রাতে কাঁথা গায়ে দিই, আবার ভোরবেলার দিকে কিন্তু আর কাঁথা লাগে না। কিন্তু ওটাকে চোরা জ্বর না যেন কি একটা বলে। যাদের এই সমস্যাটা আছে একমাত্র তারা জানে যে তাদের খাবার দাবারের রুচি একদমই থাকে না। তোমরা দেখবা আমাদের ফাইলটা যখন থেকে তোমরা খাওয়া শুরু করবা, 7 দিনের মাথায় তোমরা বুঝতে পারবা যে